নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি আমার পূর্ব প্রতিশ্রুতি অনুসারে প্রশ্ন উত্তর পর্বে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর আমি দিয়েছি। যারা পান নাই দুঃখ করবেন না, আবার লিখবেন। এই মাসে আবার আমি শেষ দিনে প্রশ্ন উত্তর পর্বে 5 জনের প্রশ্নের উত্তর দেব। একটি মাত্র প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন, নিজের নাম, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইগুলো দেবেন। আমি কিছু জনের উত্তর দেব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নে অনুরাধা যাদের জন্ম নক্ষত্র, তাদের এই নভেম্বর মাস কেমন যাবে। অনুরাধা আপনারা জানেন শনির নক্ষত্র, কিন্তু নক্ষত্রটি যথেষ্ট ভালো, খুব ভালো নক্ষত্র। এই শনি নক্ষত্রে যাদের জন্ম তাদের কেমন যাবে। প্রথমেই বলি, বৃশ্চিক লগ্নে এখন মঙ্গল এবং বুধ বসে আছে। তাহলে বুধ আছে এই নক্ষত্রে, অর্থাৎ জন্ম নক্ষত্রে। তাহলে বুধ একাদশপতি, সে লগ্নে বসে আছে। জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। আবার লগ্নপতি মঙ্গল, সেও বসে আছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে। ফলে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, উপার্জন, অর্থ, এইগুলো আপনাদের যথেষ্ট ভালো সময়, খুব ভালো সময়। আমি বলবো এই যে ভালো সময় আপনাদের এসেছে, এই ভালো সময় আপনি গুছিয়ে নেন। নিজের সতর্ক থাকুন। যে যে জায়গাগুলো থেকে আয় হতে পারে সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখুন, চেষ্টা করুন, অবশ্যই পাবে। তবে শনি কিন্তু সহজে দেন না, প্রথমে কষ্ট দেন, একটু সংগ্রাম হয়, পরিশ্রম করতে হয়, তার আয়ও কিন্তু সেরকম হয়। যেমন আপনি পরিশ্রম করলেন তার সফলতা কিন্তু পাবেন, তবে একটু দেরিতে। এটাই হচ্ছে শনিদেব। তাহলে বুধ একাদশপতি, মানে আয়পতি, অর্থপতি। তাহলে আয় যথেষ্ট আপনার ভালো হবে। এইবার চতুর্থ আছে রাহু, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকা এবং বৃহস্পতি তুঙ্গস্থ, আবার বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ অর্থের পতি। তাহলে অর্থ আপনাদের আসবে। এই রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশন। বৃহস্পতি যে অর্থের কারক গ্রহ, আর রাহু জানেন তো যা দেয় তখন হিউজ দেয়, আর নিয়ে নিলেও হিউজ নিয়ে নেয়। তাহলে এই ক্ষেত্রে নক্ষত্র দ্বারা পরিচালিত হয় গ্রহ। তাহলে রাহু পরিচালিত হচ্ছে বৃহস্পতির দ্বারা। সেই বৃহস্পতি এখন তুঙ্গ ক্ষেত্রে আছে নবমে, আপনারা জানেন। তাহলে হিউজ মানি আপনাদের দেবে। আর কি দেবে চতুর্থ থেকে? মন মানসিকতা একটু চঞ্চলতা আসবে বটে, তবে তার মধ্যেও আপনার কিন্তু প্রসপারিটি লুকিয়ে আছে, আপনি পাবেন। মাতৃদেবী শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। বাইরে যারা যেতে চাইছেন অ্যাটলিস্ট যেতে পারেন, উন্নতি হবেই। অনেকেই গৃহ ছাড়া হতে পারে। তো গৃহ ছাড়া মানে কেমন? কেউ এডুকেশনের জন্য বাইরে যাচ্ছেন, তার মানে জন্মভূমি ত্যাগ করে যেতে হচ্ছে। কেউ কর্মের জন্য বা উপার্জনের জন্য বাইরে যাচ্ছেন জন্মভূমি থেকে দূরে, বা অনেকেই জন্মভূমি থেকে দূরে আছেন, তাদের প্রত্যেকের উন্নতি হবে। কারণ রাহু হচ্ছে দূর, বিদেশ, অর্থাৎ জন্মভূমি থেকে দূরে ইন্ডিকেট করে। চতুর্থ হচ্ছে এডুকেশন, তার মানে এডুকেশন পারপাস যারা যাচ্ছে তাদের ভালো। আবার এই রাহু দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, কেতু আছে। তাহলে কর্মের জন্য যারা বাইরে যাচ্ছেন তাদেরও কিন্তু ভালো, অর্থাৎ উপার্জন স্বদেশ অপেক্ষা বিদেশে ভালো। পঞ্চমে আছে শনিদেব বক্রী অবস্থায়, বৃহস্পতির ঘরে, আবার বৃহস্পতির নক্ষত্রে, আবার বৃহস্পতি দৃষ্ট, আবার এই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ। তাহলে সব দিক থেকে যদি শুভ হয় তাহলে আপনি শুভ ফল পাবেন না কেন? কিন্তু তবুও শনিদেব কিন্তু একটু স্ট্রাগেল নিয়ে আসে। বিচ্ছেদের কারক গ্রহ শনিদেব। ফলে কিছু কিছু জায়গায় সাময়িক কালের জন্য বিচ্ছেদ, মন কষাকষি, এইগুলো কিন্তু হতে পারে। তবে যেহেতু বৃহস্পতির নক্ষত্র আছে এবং বৃহস্পতি দৃষ্ট, ফলে সেটা কিন্তু স্থায়ী হবে না বা সেটা বাড়াবাড়ি হবে না। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করছেন বা যারা হায়ার এডুকেশন আছেন, তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে,
মন মানসিকতায় কখনো কখনো পুরনো জিনিসকে নিয়ে একটু ডিপ্রেশন আসতে পারে। অনেক আগে ঘটেছে বা অনেক আগে ভুল করেছেন, সেই সময় সেইটাকে নিয়ে একটু কষ্ট পেতে পারেন, এইগুলো হতে পারে। পায়ের দিকে সমস্যা অবশ্যই আসতে পারে। গাড়ি ঘোড়া যারা চালান একটু সাবধানে চালাবেন। এরপর বলবো বৃহস্পতি, তার সম্বন্ধে আমি অনেক কিছু বললাম। আবার সে বৃহস্পতি পুনর্বসু অর্থাৎ নিজের নক্ষত্রে আছে। তাহলে পঞ্চমপতি বা দ্বিতীয়পতি নিজের নক্ষত্রে তুঙ্গ অবস্থায় বসে আছে। তাহলে অর্থের ডেভেলপমেন্ট, সন্তানের এডুকেশন, সন্তানের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে। মন মানসিকতা আনন্দে ভরে উঠবে। তবুও শনি থাকার জন্য প্রথম দিকে একটু ডিস্টার্ব করলেও পরবর্তীকালে কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর দশমে আছে কেতু শুক্রের নক্ষত্রে। আপনারা জানেন আগামী 2 তারিখ অর্থাৎ আগামীকাল শুক্র স্বক্ষেত্রে যাবে। তাহলে স্বক্ষেত্রে দ্বাদশপতি স্বক্ষেত্রে আছে, ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতার একটু ভালো উন্নতি হবে। যারা অনেক দিন থেকে রোগে ভুগছেন, রোগ থেকে তারা মুক্তি পাবেন। যারা হসপিটালাইজেশন আছেন, হসপিটাল থেকে বাড়ি আসবেন। অনেকের খরচ বৃদ্ধি পাবে, এই সময় খরচ বাড়তেই পারে, কিন্তু সেই খরচটা প্রসপারিটি ইন্ডিকেট করবে। যেমন সন্তানের এডুকেশন পারপাস খরচ, বা বাড়িতে এসি ফ্রিজ কিনলেন এইসবের খরচ, বা কোনো গৃহ নির্মাণ করলেন সেই ব্যাপারে খরচ। যাই হোক, এই খরচটা কিন্তু কাজে লাগবে। জমি জায়গা বিষয় সম্পত্তি ক্রয় করলেন, সেটাও করতে পারেন। তবে এই বিষয় সম্পত্তি যদি বাইরে কেনেন, জন্মভূমি থেকে দূরে, তাহলে সেটা সহজেই কিনতে পারবেন। এখন যারা বাইরে থেকে জন্মভূমি থেকে দূরে আছেন বা দূরে কোনো কিছু করতে চাইছেন, তাদের কিন্তু সফলতার যোগ সব থেকে বেশি। জন্মভূমিতে অত সফলতা কিন্তু দেবে না। এরপর আপনার দশা, আপনার গ্রহ সন্নিবেশ, সেটা অন্য ব্যাপার। এরপর লগ্নে বসে আছে মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তার লগ্নপতি এবং পঞ্চমপতি দ্বিতীয়পতি যোগ হলো। তা যে কোনো কাজের জন্য আপনার চেষ্টা বৃদ্ধি পাবে। যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময়। আবার সপ্তমপতি শুক্র দ্বাদশে বসে আছে, শয্যা সুখ বৃদ্ধি পাবে, শান্তিতে ঘুমাতে পারবেন, স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ বাড়বে, সুন্দর একটা মধুর ভালোবাসা তৈরি হবে, যার মধ্যে সংসারে শান্তি বিরাজ করবে। এইগুলো কিন্তু আপনারা পাবেন। যারা ব্যবসা করেন তাদেরও যথেষ্ট উন্নতি হবে, কারণ শুক্র অর্থের কারক, আবার অর্থের কারক গ্রহ বৃহস্পতি, এরা দুজনেই বলবান অবস্থায়। বৃহস্পতি তুঙ্গ অবস্থায় বসে আছে নিজের নক্ষত্র, আর শুক্র স্বক্ষেত্রস্থ আছে, সে কোন নক্ষত্রে? মঙ্গলের নক্ষত্রে। ফলে প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এই যে চিত্রা নক্ষত্র কিন্তু প্রেম প্রীতি ব্যাপারে যথেষ্ট আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং সেখানে আকর্ষণ অনেকটা বৃদ্ধি পাবে। প্রেম করে যারা বিয়ে করতে চাইছেন, উপযুক্ত সময় আপনারা করতে পারেন, বিবাহের জন্য বেশ ভালো সময় এটা বলা যেতে পারে। আবার এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুক্র চিত্রা নক্ষত্রে থাকার জন্য আপনাদের অনেকের বিবাহ হবে, মানে বিবাহের একটা উপযুক্ত সময় আমরা বলতে পারি। যাই হোক, আমি অনুরাধা নক্ষত্রের নভেম্বর মাস কেমন যেতে পারে নাক্ষত্রিক ফল সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।